কিয়ামতের দিন তুমি জবান দিয়া যখন মিথ্যা কথা বলতে থাকবা, তো আল্লাহ তাআলা বলবে তোর জবানটা আমি বন্ধ করে দিব। যেই চক্ষু দিয়া তুই এই আকাম কুকাম দেখেছ, চোখ সাক্ষী দিবে। যেই কান দিয়া গান শুনেছ, ওই কান সাক্ষী দিবে। যেই পা দিয়া তুই ওই গুনার রাস্তার দিকে হেঁটে গেছো, পা সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে মহান লাগাই দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ আল্লাহর সাথে কথা বলবে, এমনকি চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তুমি আজকে পা চালাইয়া যদি মাহফিলের প্যান্ডেলে হাজির হও, এই পা কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে চালায়া চালায়া তোমার বান্দা ওয়াজ মাহফিলে গিয়েছিল, তুমি তাকে মাফ করিয়ে দাও। আর মাহফিলে না আসিয়া তেরা নজরে একটু তাকে যদি বাজারে যাও, এই পা কিন্তু কিয়ামতের দিন তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, এমনকি যেই জায়গায় বসিয়া তুমি গুনার কাজ করেছো, ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন পর্যন্ত তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে দিল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আরো জোরে। বেজার হয়েছে কে? আমরা কাকে খুশি করব? কারা কারা খুশি করব? আল্লাহ এক জায়গায় দেখান, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বীনি কাজ সবাই করতে পারে না, আল্লাহ পাক যাকে তৌফিক দান করেন একমাত্র সেই করতে পারে। ঠিক কি না কন? আজকের দিনের জন্য এই প্যান্ডেলটাকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কিন্তু সবাই আসতে পারবে। পরকারের রাস্তা দুইটা। পরকারের রাস্তা কয়টা? একটা জান্নাতের রাস্তা, আর একটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। সবাই কিন্তু জান্নাতে যাইতে পারবে না। পারবে? আরো জোরে কান। এমনকি যে মুমিন দাবি করে সেও যদি কামিল মুমিন না হয়। কোন মুমিন? কামিল মুমিন, পরিপূর্ণ মুমিন। এক নম্বর মুমিন যদি হইতে না পারে তাহলে আগে জাহান্নামে যাবে, পরে জান্নাতে যাইব। নাউজুবিল্লাহ কান। আর যারা মুমিনে কামিল হবে, পরিপূর্ণ মুমিন, এক নম্বর মুমিন, খাঁটি মুমিন, মুমিনে হক, এরা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
আমরা কি সরাসরি জান্নাতের মেহমান হইতে চাই নাকি ঘুরিয়া যাইয়া? কথা কয় না? কারা কারা সরাসরি জান্নাতের মেহমান হইতে চান? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে। আমার মনে হয় এই প্যান্ডেলে যা মানুষ আছেন এর থেকে এই বাজারে বেশি আছে। কথা কয় না? আরো জোরে। তৌফিক দেন নাই, এই জন্য আসতে পারে নাই। কথা কন ঠিক কি না? আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা পার্থক্য করা মেধা বুদ্ধি আল্লাহ তাআলা একমাত্র মানুষকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আরো জোরে। এই মেধা বুদ্ধি মানুষকে দেওয়ার পরও যারা এই মেধাকে ভালো কাজে ব্যয় করবে না, লাগাবে না, আল্লাহ তাআলা বলে ওরা মানুষ নয়, ওরা চার পাওয়া জানোয়ার। কথা কয় না? কি? চার পাওয়া জানোয়ারের মতো। অথচ আল্লাহ তাআলা মানুষকে খুব সুন্দর গঠন দিয়া, সুন্দর অবয়ব দিয়া আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। ঠিক কিনা কন? মানুষের মতো এত সুন্দর চেহারা পৃথিবীর আর কোনো মাখলুকের আছে? আরো জোরে কন। নাই। আল্লাহ তাআলা এক নয় দুই নয় চারটা কসম খায়া বলেন আমি মানুষকে খুব সুন্দর গঠন দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم مسلماني بود گردن نهادن عنان خود بدست خاجدادن قرب صورت آدمی انسان بوده احمد ابو جهل غم کے سابوده آدمیرا آدمیت لازم است گل اگر خوشبو ندارد خیزم است ایک چشم زدن غافل از شاه نباشی এক চশমে জাদান গাফিল আযা শাহ নবাশি শায়দ কি নিগাহে কুরদ গাগদবাশি শায়দ কি নিগাহে কুরদ গাগদবাশি मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्लाह अकबर गान আমার আল্লাহ চারটা কসম খেয়ে বলেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়া সুন্দর গঠন দিয়া বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। এরপর আল্লাহ তাআলা বলেন এই মানুষ যখন মেধা খাটায় না, ভালো কাজে মেধা যখন মানুষ খাটায় না, তো আল্লাহ তাআলা বলে এই মানুষগুলো কুকুর আর শুয়োরের মতো। জোরে কর নাউযুবিল্লাহ। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون
আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জ্বালানোর জন্য বানাইছি। কিতে জ্বালাইবেন? জাহান্নামের জ্বালাইবেন। কেন জ্বালাইবেন? আমার আল্লাহ ইল্লাত বয়ান করেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ কলব দিয়েছি বোঝার জন্য, ভালো জিনিস বোঝার জন্য, কিন্তু কলব দিয়া বিবেচনা করে না, বোঝে না। কথা কান ঠিক কি? কলব দিয়েছে ওই যে মাতাইন কোট মাহফিল হইতেছে, বান্দা ওখানে যা। এ মাহফিল তো সপ্তাহব্যাপী হবে না। এই এখানে তো এমনও মানুষ আছে যারা আগামী বছর হয়তো বা থাকবে না। কতক্ষণ ঠিক? আবার গত বছর যারা এখানে মাহফিলে ছিল আজ তারা অনেকেই নাই। কতক্ষণ ঠিক? আল্লাহ বলেন, বান্দা আমি তোকে কলব দিয়েছি বোঝার জন্য। আজকে এই মাহফিল তো তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, কিন্তু এই কলবটা দিয়ে তুমি বিবেচনা করো নাই। মাহফিলের প্যান্ডেলে না বসে তুমি বাজারে বাজারে দৌড়াও, আছে না নাই? ও মুসলমান ইমানদার, এই যে ওয়াজ মাহফিলের আয়োজন, এটা বেচা কেনার জন্য হয় নাই। কত হয় না? এটা ব্যবসা বাণিজ্যের জন্য না, এটা হলো আখিরাতের পুঁজি কামাই করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মানুষ বিবেচনা করে নাই, ব্রেন খাটায় নাই। না খাটানোর কারণে আজকে বাজারে বাজারে ঘুরতেছে, রাস্তায় রাস্তায় ঘুরে। এরে যুবক, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আজরাইল হাজির হইতে পারে। ঠিক কিনা? কার বর্তমান জরিপের ভিতরে দেখা গেছে বুড়ার চেয়ে যুবকেরা বেশি মরে। বুঝতে কইছেননি? বুড়ার চেয়ে যুবকেরা বেশি মরে। কারণ এক নম্বর কারণ হলো বুড়ো রাজা খাইছে, আমরা তা খাইতে পারি না। কথা কান ঠিক কিনা? আমাদের মতো যুবক অবস্থায় বুড়ো রাজা খাইছে, আমরা সেইখানা পাই না। আমরা খাই ফরমালিন যুক্ত খাবার। আর এখনকার বুড়োরা আমাদের সময় খেয়েছে ফরমালিন মুক্ত খাবার। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের হাড় নষ্ট, ভাত নষ্ট, কিডনি নষ্ট। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তাড়াতাড়ি বিছনায় পইরা যায়, তাড়াতাড়ি বইরা যায় যুবক। কথা কয় না? গাড়ির তলে পইরা বুড়োরা মরে না, যুবকেরাই মরে। হুন্ডায় অ্যাক্সিডেন্ট করিয়া বুড়োরাই মরে না, যুবকেরাই মরে। যুবকেরা যদি নাও মরে, বিরোধী দল পিটাইয়া পিটাইয়া মারে। কথা কয় না? আল্লাহ বলেন, আমি কলব দিয়েছি বিবেচনা করার জন্য, কলব দিয়ে বিবেচনা করি না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ চক্ষু দিয়েছি ভালো ভালো জিনিস দেখার জন্য, বাজার দেখার জন্য না। ওয়াজ মাহফিল দেখার জন্য, বাজারে যাওয়ার জন্য না, ওয়াজ মাহফিলে আসার জন্য। কতক্ষণ ঠিক কিনা? চক্ষু দিয়ে ওয়াজ মাহফিলে প্যান্ডেলে ঢুকে নাই, কানায় কানায় হুজুরের একটু দেখা বাজারের ভিতরে ঢুকে গেছে, আছে না নাই? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কান দিয়েছি ভালো কথা শোনার জন্য। কথা কয় না? গিবত শেখার শোনার জন্য না, মিথ্যা কথা শোনার জন্য না, গান বাজনা শোনার জন্য না। কিন্তু এই কানটা এই ওয়াজ মাহফিল শোনার কাজে লাগায় নাই, কানটা লাগাইছে গান বাজনা শোনার জন্য। কান ব্যবহার করেছে বাজারে গান বাজনা শোনার জন্য, মানুষের কথা শোনার জন্য। আল্লাহ তাআলা বলে, এই ধরনের মানুষ হলো উলাইকা কাল আনআম। এই ধরনের মানুষ হলো চার পাওয়া জানোয়ারের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। আকৃতিতে আমাকে আল্লাহ কত সুন্দর বানাইলেন, কিন্তু প্রকৃতিতে আমি একেবারে নিচে চলে গেলাম, চার পাওয়া জানোয়ারের মতো হয়ে গেলাম। আল্লাহ বলেন, চার পাওয়া জানোয়ারের মতো না, বালহুম আদল, চার পাওয়া জানোয়ারের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ। জোরে কান।
যেই মানুষটা কান দিয়া ভালো কথা শোনে না, চোখ দিয়া ভালো জিনিস দেখে না, অন্তর দিয়া ভালো কিছু পরিকল্পনা করে না, আল্লাহ তাআলা বলে ওরা চারে পাওয়া জানোয়ারের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ, জোরে কন। কেন খারাপ? চার পাওয়া জানোয়ারের, কুকুর আর শুয়ারের কোনো হিসাব নিকাশ নাই, তাদের হাসরও হবে না। কিন্তু মানুষের হিসাব নিকাশ আছে না নাই? মানুষের হাসরে মাঠে দাঁড়াতে হবে, কেউ হবে না। আরো জোরে কন। এই হলো এক কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা চারে পাওয়া জানোয়ারকে বুঝদান করে নাই, বুঝদান করেছেন একমাত্র মানুষকে। কথা কান ঠিক কি না? এই তুমি এক ছাগল পালন করতেছো, এই ছাগলের কান ধরিয়া মুখটা কানের সামনে লাগায়া কুরআন হাদিস দিয়া পরের হক নষ্ট করলে কি হয়, এ তাফসীর তুমি সুন্দরভাবে 1 ঘন্টা শুনাই দিছো। এরপরে যখন তুমি ছাগলের কানটা ছেড়িয়ে দিবা, ছাগল দেখবা মাথা এভাবে একটা নাড়া দিবে, কান নাড়া দিয়া ঝেড়ে ফেলে দিব আর বলবে, এ আল্লাহর গোলাম, 1 ঘন্টা কোরআন হাদিস দিয়া পরের হক সম্পর্কে আমাকে ওয়াজ করেছো, বোঝার ক্ষমতা আমার নাই। বুঝার ক্ষমতা দান করেছে আল্লাহ তোমাকে, তুমি আমার থেকে নসিহত গ্রহণ করো, পরের সম্পদ তুমি নষ্ট করবা না। ঠিক কি না গো? আরে মুসলমান ইমানদার, যেই মানুষ আল্লাহর হুকুম মানে না, হলো ভালো কাজে ব্যবহার করে না, কান ভালো কাজে ব্যবহার করে না, চোখ ভালো কাজে ব্যবহার করে না, আজ তো শুধু চোখ যায় বিশেষ করে যুবক ভাইদের টাচ মোবাইলের দিকে। কথা কয় না? যুবক ভাইরা এশারের নামাজ পড়তে সময় পায় না, কিন্তু সারা রাত টাচ মোবাইল দেখতে দেখতে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন যুবক ভাই ঘুমাইতে যায়। কথা কয় না? অনেক ভাই তো এমনও আছে বউ বিয়া করে নাই, টাচ মোবাইল বিয়া করছে। বুঝে গেছেন নি? আমরা বুঝে কই কেন, আমাদের কাছে ফোন আসে। কিভাবে একই খাটের ভিতরে ঘুমিয়ে আছে, পাশে বিবি ঘুমায়, বিবির দিকে একবার তাকানোর সময় তার নাই, সে মোবাইলে চ্যাটিং করতেছে। কথা কয় না? সে ফেসবুক শুধু ঠেলতেছে ঠেলতেছে ঠেলতেছে, ইউটিউব দেখতেছে দেখতেছে, আছে না নাই? সারা রাত এভাবে কাটায়। আর ওই যে পাশে বিবি এতিমের মতো পইরা থাকে, স্বামীর দিকেও তাকাইতে পারে না, একটা ধমক দিয়া বলে তুই ঘুমা। আছে না নাই? আমাদের কাছে দলিল আছে। বিবির মোহাব্বত তার অন্তরে নাই, টাচ মোবাইলের মোহাব্বত অন্তরে ঢুকে গেছে, আছে না নাই? চোখটা শুধু ওখানে দাও। এ ভাই, এই চোখ দিয়া তুমি কি দেখেছ? কেউ দেখে নাই। কে দেখেছে? কে দেখেছে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমার আল্লাহ বলে, বান্দা যেখানে যাও, যে অবস্থা থাকো, আমি আল্লাহ তোর সাথেই থাকি। আল্লাহু আকবার কর। দরজা বন্ধ করেছো, জানালা বন্ধ করেছো, এরপর তুমি আকাম কুকাম করতেছো, নেকের ছবি দেখতেছো, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। কে দেখেন? আরো জোরে কান। কিয়ামতের দিন তুমি জবান দিয়া যখন মিথ্যা কথা বলতে থাকবা, তো আল্লাহ তাআলা বলবে তোর জবানটা আমি বন্ধ করে দিব। যেই চক্ষু দিয়া তুই এই আকাম কুকাম দেখেছো, চোখ সাক্ষী দিবে। যেই কান দিয়া গান শুনেছো, ওই কান সাক্ষী দিবে। যেই পা দিয়া তুই ওই গুনার রাস্তার দিকে হেঁটে গেছো, পা সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে মহান লাগাই দেওয়া হবে,
হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ আল্লাহর সাথে কথা বলবে, এমনকি চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তুমি আজকে পা চালাইয়া যদি মাহফিলের প্যান্ডেলে হাজির হও, এই পা কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে চালায়া চালায়া তোমার বান্দা ওয়াজ মাহফিলে গিয়েছিল, তুমি তাকে মাফ করিয়ে দাও। আর মাহফিলে না আসিয়া তারা নজর একটু তাকায় যদি বাজারে যাও, এই পা কিন্তু কিয়ামতের দিন তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, এমনকি যেই জায়গায় বসিয়া তুমি গুনার কাজ করেছো ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন পর্যন্ত তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহু আকবার কান। বাঁচার কোনো উপায় আসেনি? আরো জোরে কান। নাই নাই, বাঁচার উপায় নাই। এই জন্য অনুরোধ করি যুবক ভাই, হতে পারে এটা তোমার জীবনের শেষ মাহফিল। কতক্ষণ ঠিক কিনা? কত যুবক গাড়ির তলে পড়িয়া মারা যায়, কত যুবক লঞ্চে ডুবিয়া মারা যায়, আবার কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যায়। বুড়ার চেয়ে যুবকের হার্ট অ্যাটাক করার সংখ্যা বেশি রকম। কারণ মানুষ যত দুশ্চিন্তা বেশি করে তত হার্ট আক্রান্ত হয়। হার্ট আক্রান্ত হইলে অ্যাটাক করে তাড়াতাড়ি মারা যায়। বুড়ার তেমন কোনো টেনশন নাই, কারণ আকাম কুকাম টেনশন বুড়ার করার সময় নাই। ঠিক কিনা কন? বুড়া এখন একটাই টেনশন করে, ওই অন্ধকার কবরি কি নিয়ে যাব। ঠিক কিনা কন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বানাইছেন, খুশি না বেজার? কারা কারা খুশি? দুহাত তুইলা আল্লাহকে দেখাই দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হবার তৌফিক দান করুন। এই ভাই, মুমিনেরা হইল আল্লাহর জমিনের সবচেয়ে আল্লাহর কাছে দামি মানুষ। সব মানুষ কিন্তু দামি হয় না। পৃথিবীর ভিতরে কোটি কোটি হাজার কোটি মানুষ আছে, সব আল্লাহর কাছে দামি নয়। ওই মানুষটাই দামি। ইসলামের মালা, শরীয়তের মালা যে গলায় পরিধান করে যায়, সেই আল্লাহর কাছে দামি হয়ে গেছে। মুসলমানি বুয়াদ বরদান নিহাদন ইনানে খুদ বদসতে খাজাদাদন। খাঁটি যে মুমিন হয় তার কলব থেকে কেউ ঈমান চুরি করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কর। খাঁটি মুমিন যদি হইতে চাও আল্লাহকে হাত করতে হবে। কাকে হাত করতে হবে? আরো জোরে কান। প্রেম করবা তো আল্লাহর সাথে করো, ভালোবাসবা তো কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। কারণ মুমিন বান্দার কলবের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা হলো আল্লাহর। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন বান্দার কলবের ভিতরে ভালোবাসা কার বেশি? আল্লাহর। মুমিন বান্দার কলবের ভিতরে বিবির ভালোবাসা তত নাই যত আল্লাহর ভালোবাসা আছে। মুমিন বান্দার কলবের ভিতরে ছেলেমেয়ের ভালোবাসা তত নাই যত ভালোবাসা কার আছে? আল্লাহর আছে। মুমিন বান্দা আল্লাহকে ভালোবাসতে গিয়া তার জীবনকে হাসি মুখে বিলীন কইরা দিতে পারে। ঠিক কিনা কর? আরো জোরে। এই জন্য মুহাব্বত কার সাথে বাতাইতে হবে? আরো জোরে কান। স্বামী আর স্ত্রী দুইজনা ঘর সংসার করতেছে, হঠাৎ দুইজনের ভিতরে অমিল হয়ে গেছে। কি হয়ে গেছে?
অমিল বোঝেননি? একজন আর একজনের উপরে নারাজ। স্বামী বেচারা বড় অসহায় হয়ে পড়েছে। অফিস থেকে আইসা খানা ঠিক মতো পায় না। অফিস থেকে আসার পর বিবি কথা বলে না। স্বামীর কাছে কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে কন। শাশুড়ির কাছে বিচার দিস, আম্মা আপনার মেয়ে আমার সাথে খারাপ আচরণ করে, আমার সাথে ভালো আচরণ করে না। শাশুড়ি জবাব দেয়, জামাই বাবু আমার মেয়ে তো এমন ছিল না, ভালোই তো ছিল, তোমার সাথে মোহাব্বত তো অনেকে ছিল, এখন এমন কেন হয়েছে তুমি ভালো করিয়ে জানো, তাহলে ওই জানা অনুযায়ী তুমি ব্যবস্থা করো। স্বামী বাঁচানোর উপায়, মসজিদের ইমাম সাহেবের কাছে যায় পানি ভরানে, পীর সাহেবের কাছে দৌড়ায় দোয়া নেয়, কবিরাজের কাছে যায় তাবিজ আনে, তাবিজ গলায় ঝুলায়, পানি পড়া খাওয়ায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। দুইজনের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত দ্বন্দ্ব। একই খাটের ভিতরে ঘুমায়, একজনের ডান কাতে ঘুমায় আর একজনের বাম কাতে ঘুমায়। চেহারা বরাবর হয়নি। না না, দীর্ঘদিন চলে গেল। হঠাৎ একদিন গভীর রাত, বিবি স্বামীর দিকে ঘুরিয়া তাড়াতাড়ি তার বুকের দিকে স্বামীকে টান দেয়া গলাটা জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার কন। স্বামী বেচারা খুশি না বেজার? আরো জোরে কন। মহা খুশি। স্বামীও বিবি জড়াইয়া, বিবিকে জড়াইয়া ধরিয়া বলে, এ বিবি, এই মোহাব্বতটা পাওয়ার জন্য পীরের দরবারে দৌড়াইলাম, ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া আনলাম, কবিরাজের কাছে দৌড়াইলাম, তুমি ঠিক হই না না, আজকে হঠাৎ এই মোহাব্বত কোত্থেকে আসলো? বিবি বলে, চুপ, কথা বইল না। কেন কথা বলবো না? কি হয়েছে? বিবি এইবার জবাব দেয়, আমার ঘরের ভিতরে চোর ঢুকেছে। কি ঢুকেছে? আরো জোরে কন। আমার সামনে আসিয়া এভাবে হাত বাড়াই দিছে আমার গলার দিকে, আমার গলা থেকে স্বর্ণ অলংকার সে ছিনিয়ে নিবে। এই মুহূর্তে আমি ভাবলাম, আমার স্বামীকে যদি আপন বানায়া না নেই, তাহলে চোরের হাত থেকে আমার স্বর্ণ অলংকার বাঁচাইতে পারবো না। কত গান ঠিক কিনা? তাই তোমাকে আমি আপন বানায়া জড়াইয়া ধরলাম। স্বামী বেচারা ডাক্তার বলে, এ চোরা, কত দূর গেছো জানি না, দূরে যদি না গিয়ে থাকো, শুই না নাও, তোমাকে আর একবার আমার বাসায় আসার দাওয়াত দিলাম। কি দিলাম? আর একবার আমার বাসায় আসার দাওয়াত দিলাম। এই মহিলা যেমন তেমন মহিলা না, একবার রাগ করলে পানি পড়াই ঠিক হয় না, তাবিজ ঝুলাইলে ঠিক হয় না, পীরের দোয়াই ঠিক হয় না। তুমি তাকে ঠিক করতে পারো তো আবার যদি আমাদের ভিতরে গন্ডগোল দেখো, অমিল দেখো, তুমি চোরাকে দাওয়াত দিলাম, তুমি আবার আসবা। কথা খায় না? এরে মুসলমান ইমানদার, চতুর্দিক থেকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান মুসলমানদের কলব থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। আছে কি নাই? আপনাদের দেশে এনজিও আছে না নাই? বেঈমান আছে না নাই? চতুর্দিক থেকে মুসলমানের সিনা থেকে ঈমান চুরি করার জন্য ওত পেতে বসে আছে। এই ঈমান যদি তুমি বাঁচাইতে চাও, ওই স্বামীর মতো সম্পর্ক গড়তে হবে কার সাথে? আরো জোরে কান। সম্পর্ক গড়তে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক গড়ে যায়, তোমার সিনা থেকে ঈমান চুরি করতে পারবে না। ঠিক কি না গো? তিন আল্লাহর বান্দা। কয় আল্লাহর বান্দা? তিন ভাই, রুম দেশের বসবাস। রুমের বাদশা আইন করলো, সবাই আমাকে সিজদা দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে কান। মুসলমান সিজদা দেয় কাকে?
আরো জোরে কন। মাঝে মাঝে মাজারে, মাঝে মাঝে পীরের পায়ে। না না, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, ঈমান থাকবে না। কথা কন ঠিক কি না? তিন ভাই বলে না, এই কবরটা দিয়া আমার আল্লাহকে সিজদা দিয়েছি, অতবার গায়রুল্লাহর সামনে মাথা নত করতে পারি না, গায়রুল্লাহকে আমি সিজদা দিতে পারি না। আল্লাহু আকবার কর। তো এই দেশে থাকতে হইলে যেহেতু সিজদা দিতে হবে, রাতের বেলা আমরা হিজরত শুরু করে দেই, এই দেশ থেকে আমরা পলায়ন করব। তিন ভাই মিলে হিজরত শুরু করেছে, সেনাবাহিনীর হাতে ধরা পড়ে গেছে। কই যাও? বলে এই দেশে থাকতে চাই না। এই দেশের বাদশা জোর করিয়া মানুষের কাছ থেকে সিজদা নেয়, সিজদা দিলে ঈমান থাকে না। আমরা তো ঈমানওয়ালা, আমাদের নাম হলো মুমিন। আল্লাহু আকবার কর। আমাদের নাম কি? মুমিন বান্দা যে হয়, ঘরের ভিতরেও যেই কথা, ঘরের বাহিরেও সেই কথা, সংসদ ভবনে যেই কথা, সংসদের বাহিরেও সেই কথা। আল্লাহু আকবার কর। মুমিন বান্দা দুই কথা বলতে পারে না, মুমিন বান্দা কয় কথা বলে? আরো জোরে কর। বাদশার সামনে নিয়ে হাজির বাদশাহ। তিনজন মুমিন ধরা পড়ে গেছে, হিজরত করে তারা দেশান্তর হইতেছে, ধরা পড়ে গেছে। বাদশার সামনে নেই কেমন মুমিনের দল, ঈমান ছাইরা দাও, আমাকে সিজদা দাও। যদি আমাকে সিজদা দিতে পারো, আমি তোমাদেরকে মাসে মাসে ভাতা দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আমি কি দেব? মাসে মাসে ভাতা দিব, তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ কন। মুমিন বলে না না, ভাতার দরকার নাই, থাকা খাওয়ার ব্যবস্থাও লাগবে না, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমাদেরও এই কথা কিনা? আমরাও জীবন দিব কিন্তু কি দিব না? ঈমান দিব না। বাদশা বলে তিন ভাইকে জেলখানায় বন্দি করে রাখো, এক সপ্তাহের ভিতরে কোনো খানা পানি দিবা না। যখন দুর্বল হয়ে যাবে তো আমার কাছে নিয়ে আসবা। তো ঈমান ছাড়া প্রস্তাব দিলে ক্ষুধার তাড়নায় তারা ঈমান ছাইরা আমাকে সিজদা দেবে। নাউজুবিল্লাহ কর। বাদশার জানা নাই মুসলমানের ঈমানের পাওয়ার কত। এক সপ্তাহ জেলখানায় বন্দি রাখার পর বাদশার সামনে যখন হাজির করে দিছে, এ মুমিনের দল, আমাকে সিজদা দাও। মুমিনের ওই একই কথা, না না, সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহু আকবার কর। না, আপনাকে সিজদা দিতে পারি না। বাদশা বলে আমাকে অপমান করছো, তোমাদের কি কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। জল্লাদায় বড় এক তেলের কড়াই নিয়ে আসো, কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দাও, নিচ থেকে আগুন জ্বালিয়ে দাও। যখন তেল উতলাইতে থাকবে, এক একটা মুমিন হাত পা বেঁধে উলঙ্গ করে তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। যেমন হুকুম তেমন কাজ তারা করে আনা হলো। নিচ থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তেল উতলাইতেছে। বাদশা এবার বড়টাকে ডাইকে বলে, ঈমান ছাড়বি নাকি তেলের কড়াইয়ের ভিতরে যাবি? এই তো তোমার মরণ ফাঁদ। আল্লাহর বান্দা বলে, বাদশা মুমিনের জবান তো এক। মুমিনের জবান কত? মুমিনের জবান এক। মুমিন কখনো দুই কথা বলতে পারে না। ও বাদশা, আপনি দেখতেছেন এটা তেলের কড়াই, কিন্তু আমি দেখি না না, এই তেলের কড়াইয়ের ভিতর দিয়েই হবে আমি জান্নাতের মেহমান। আল্লাহু আকবার কর। মৃত্যু নামক দরজা দিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। আমি আপনাকে সিজদা দিব না,
হাত পা বাঁধিয়া উলঙ্গ করিয়া যখন আল্লাহর বান্দাকে তেলের করণ ভিতরে ছেড়ে দেওয়া হয়, মূর্তির ভিতরে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেছে। খড়কুটোর মতো হাড্ডিগুলো তেলের উপরে ভাসতেছে। দ্বিতীয় ভাইকে হাজির করা হলো, তুমি কি জীবন দিবা নাকি ঈমান দিবা? দ্বিতীয় ভাই বলে, বাদশাহ জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার কান। তোমার দে মুসলমান গো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান গো, তোমার দে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में तलवार। तौहीद तो सीना में अमार, नत है हमारा आसान ही मैदान नमून शाह हमारा, आसान ही मैदान नमून शाह हमारा। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर। दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। लिल्लाहि तकबीर। হয় নাই মুমিনের মতো আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভাইকে শহীদ করে দেওয়া হয়, তৃতীয় ভাইকে ডাকা হয়। আল্লাহর বান্দা বলে, না না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার কর। বাদশা জান্নাতে হুকুম দেয়, জান্নাত 3 নম্বরটাও তুমি তেলের করর ভিতরে গালাইয়া দাও। এমন সময় উজির হাজির হয়ে গেছে। উজির আইসা বলে, বাদশাহ মুসলমানদেরকে মাইরেন না, মুসলমানদেরকে মারলে মুসলমান শহীদ হইয়া যায়। আল্লাহু আকবার কর। মুসলমানদেরকে মারলে মুসলমান কি হয়? মুসলমান শহীদ হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাদশাহ মুসলমানদেরকে মাইরেন না, মুসলমানদেরকে মারলে মুসলমান কি হয়? আরো জোরে কান। মুসলমান শহীদ হয়। মুসলমান যদি শহীদ হয়, মুসলমান হিসাব ছাড়াই আল্লাহর জান্নাতের মেহমান হয়। আল্লাহু আকবার কান। মুসলমান হিসাব ছাড়াই কিসের মেহমান হয়? জান্নাতের মেহমান হয়। ও বাদশাহ, মুসলমানদের রক্ত জমিনে ঝরাইবেন না। মুসলমানদের রক্ত যেই জমিনে ঝরে, ওখান থেকে ইসলামের সূচনা শুরু হয়। আল্লাহু আকবার। ওই জমিন মুসলমানদের জন্য সাক্ষী হয়ে যায়। অতএব মুসলমানদেরকে মারা যাবে না। মুসলমানদের দ্বারা গুনার কাজ করাইতে হবে। কি করাইতে হবে? যদি গুনার কাজ করাইতে পারেন তো ইমানি পাওয়ার নষ্ট হয়ে যাবে। ইমানি পাওয়ার নষ্ট হয়ে গেলে এই মুসলমান আর মুসলমান থাকবে না, ঠিক কিনা? কিভাবে গুনার কাজ করে ইমান? বলে এই পদ্ধতি আমার জানা আছে। কি পদ্ধতি? বলে, বাদশাহ আমার পরমা সুন্দরী একটা মেয়ে আছে, যেই মেয়ের এত রূপ লাবণ্য, এলাকার সব যুবকেরা যেই মেয়ের জন্য পাগল, ওই মেয়েটাকে এই যুবকের পিছনে লাগাই দিব। আমার ওই মেয়েটা তাকে গুনার কাজ করাইবে, তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। চুরি কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আজকে সমাজে জিনা ব্যভিচার আছে কি নাই? আল্লাহ নবী বলেছেন, যেই এলাকার ভিতরে জিনা ব্যভিচার হয়, ওই এলাকার উপরে আযাবের সমস্ত গেটার দরজাগুলো খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ জোরে কর। ঠিক আছে বাদশাহ, তাই করা হোক।
তাহলে আমাকে কি দিবেন? বলে তোমার প্রমোশন দেওয়া হবে। কি দেওয়া হবে? প্রমোশন দেওয়া হবে। বাড়িতে গিয়া বলে রে মা, তোমার বাবার প্রমোশন হবে, তুমি চাওনি? বলে হ্যাঁ চাই। তাহলে তোমার একটা কাজ করতে হবে। করবানি? হ্যাঁ বাবা করব। কি কাজ? 3টা মুমিন ধরা পড়েছে, 2টা মুমিনকে তেলের কড়াইয়ের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে, একটা বাকি আছে। ওই একটা দিয়া যদি তুমি গুনার কাজ করাইতে পারো, তাকে যদি গোমরা বানাইতে পারো, তার মাধ্যমে হাজার হাজার যুবক গোমরা হয়ে যাবি, আর তোমার বাবার প্রমোশন হবে। নাউজুবিল্লাহ কর। মেয়ে বলে আমি রাজি। তাহলে রাজসিংহাসনের ভিতরে একটা কামরা দেওয়া হবে, এখানে তুমি আর ওই যুবক 40 দিন বন্দি থাকবা। কয়দিন? 40কে চিল্লা বলা হয়। চিল্লা দিলে মানুষের ভিতরে পরিবর্তন আসে না নাই? পরিবর্তন আসে। আরো জোরে। এই 40 দিন এখানে বন্দি থাকবা। 40 দিনের ভিতরে দরজা খোলা হবে না। 40 দিনের ভিতরে কেউ কামরার ভিতরে ঢুকবে না। যথা টাইমে ঝালনা দিয়া খানা পয়সা যাবে। যুবককে শুয়ারের গোস্ত খামাইবা। যখন যুবক পানি খাইতে যাবে, মদ মিশে নিয়া মদের পানি খাওয়াইবা। নাউজুবিল্লাহ কর। যুবকের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হইবা। 40 দিনের ভিতরে আমি আসবো না। 40 দিন পর আমি বাবা হাজির হব। কারগুজারি শুনাইবা। এই 40 দিন যুবকের দ্বারা কি কি গুনার কাজ করাইছো। যেমন কথা সেমন কাজ। একটা রুমের ভিতরে যুবক আর যুবতীকে বন্দি করিয়া বাহির থেকে তালা লাগাই দেওয়া হয়। উজিরের কাছে চাবি আর কারো কাছে নাই। যথা সময় খানা পৌঁছে যায়, কিন্তু যুবক এমন যুবক দুনিয়ার কোনো খানা খায় না, পানি খায় না। আল্লাহু আকবার কর। একদিন যায়, 2 দিন যায়, যুবক কিছুই খায় না। যুবক কার নামের জিকির করে? কার নামের জিকির করে? আল্লাহর নামের জিকির। মাঝে মধ্যে রাতের বেলা যুবতী সুন্দর করে সাজগোজ করিয়া অর্ধ উলঙ্গ হইয়া বিছানায় ঘুমায়, আর মনে মনে ভাবে আজকে যে সাজগোজ করেছি, যুবক আমার উপরে আজকে ঝাঁপাইয়া পড়বে। চিন্তা করতে করতে যুবতী ঘুমাইয়া যায়। গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়, যুবতী দেখে যুবতী তার বিছানায় ঘুমায়, আর ওই যে যুবককে দেখতেছে যাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কার সাথে যেন কথা কয়। আল্লাহু আকবার কর। আমাদের যুবক ভাইরা সারা রাত মোবাইল নিয়ে কাটায়, কিন্তু ওই জমানার যুবকদের কত ইমানি পাওয়ার। জিলখানার ভিতরে বন্দী হইয়াও তাদের দ্বারা একটা গুনার কাজ করানো সম্ভব হয় নাই। আল্লাহু আকবার জোরে কার। পরে মুসলমান ইমানদার সকালবেলা যুবতী জিজ্ঞাসা করে, ভাই আজকে যেভাবে সাজগোজ করি আমি ঘুমাইছি, মনে করেছি তুমি আমার উপর আজকে হামলা চালাই, আমার সতীত্বর চরিত্র আজকে নষ্ট হয়ে যাবে। কিন্তু না, গভীর রাতে যখন আমার ঘুম ভেঙে যায়, তাকায় দেখি যায় নামাজে দাঁড়াইয়া হাত বাঁধিয়া তুমি যেন কার সাথে কথা বলো। আল্লাহু আকবার। এ ভাই, রুমের ভিতরে কেউ নাই, কেউ নাই, তুমি কার সাথে কথা যুবক বলে, রে বোন, আমি আমার মাওলার সাথে কথা বলি। আল্লাহু আকবার কর। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা।
সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা আমার এই বুকেতে বইস খরা এই বুকেতে বইস খরা না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমার ভালোবেসে পুরে গন্ধ আসে মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার সাথে মিশে যাব দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা আল্লাহু আকবার কোন ওরে মুসলমান ইমানদার যুবক জবাব দেয় রে বোন আমি তো আমার মাওলার সাথে সারা রাত দাঁড়াইয়া রুকুতে গিয়া সিজদায় গিয়া কথা বলে আল্লাহু আকবার আরো জোরে কর আল্লাহু আকবার কি তোমার বন্ধু কোথায় বাড়ি যুবক জবাব দেয় আমার বন্ধুর বাড়ি হলো আরশে আজিম আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম আমার বন্ধুর বাড়ি কোথায় আমার বন্ধুর বাড়ি হলো আরশে আজিম যুবতী থক হয়ে যায় কিরে এটা কেমন মুসলমান দরজা বন্ধ জানালা বন্ধ দুনিয়ার কেউ দেখে না অন্ধকার রাত আমার উপরে যদি যুবক জামাই বর্ত কেউ দেখতো না কিন্তু একটা বারের জন্য আমার দিকে তাকায় না আল্লাহু আকবার যুবতী যখন খানা নিয়ে যুবকের সামনে যায় যুবক আস্তে চক্ষুটা বন্ধ করে দেয় যখন শরাব মিশ্রিত পানি যুবকের সামনে নাই যুবক আস্তে করিয়া জবানটা চক্ষুটা বন্ধ করিয়া দেয় আল্লাহু আকবার যুবতী জিজ্ঞাসা করে রে ভাই তোমার সামনে আসলে তুমি চক্ষুটা কেন বন্ধ করে নাও যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে বোন তেলের করোর ভিতরে এই চক্ষু দিয়ে আমি জান্নাতের দরজা দেখেছি আল্লাহু আকবার যেই চক্ষু দিয়ে আমি তেলের করোর ভিতরে জান্নাতের দরজা দেখেছি তুমি বেগানা নারীর দিকে তাকাইয়া আমি ওই জান্নাত থেকে মাহরুম হইতে চাই না আল্লাহু আকবার কোন এই চক্ষুকে আমার মাওলাকে দেখার জন্য আমি রিজার্ভ করে রেখেছি আমি চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাবো না
দুনিয়ায় তো মাওলাকে দেখতে পারলাম না, জান্নাতে গিয়া মনটা ভরিয়া এ চক্ষু দিয়া কাকে দেখব? আরো জোরে কান আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा महबूब है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह मेघु याद लाइलो नगर अल्लाह अल्लाह मेघु याद शम्सो कमर अल्लाहु আকবার কর। আরে মুসলমান ইমানদার, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে অতিবাহিত হইতে হইতে 40 দিন অতিবাহিত হয়ে গেছে। যুবতী মাঝে মধ্যে দেখি দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু রাতের বেলায় দেখে যুবকের যাই না মাঝের চতুর্দিকে খাবারের অভাব নাই। আল্লাহু আকবার কর। এমন এমন ফল, যেই ফল দুনিয়ায় কোনোদিন দেখি নাই। এমন এমন পোলাও বিরিয়ানি, যেই পোলাও বিরিয়ানির গন্ধ দুনিয়ার পোলাও বিরিয়ানির ঘেরানের সাথে মিলে না। আল্লাহ যুবতী জিজ্ঞাসা করে, ভাই দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ আসা যাওয়া করতে পারি না, তবে তোমার যায় নামাজের চতুর্পাশে এত খাবার কোথায় তুমি পাও? যুবক জবাব দেয়, রে বোন, হাযা মিন ফাদলি রব্বি। আল্লাহু আকবার কর। এটা আমার মাওলার পক্ষ থেকে মেহমানদারি। জোরে কান সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, যুবতী আসতে কইরা নরম হইয়া যায়, যুবতীর কলিজায় যেন ঈমান ঢুইকা গেছে। আল্লাহু আকবার। মনে মনে ভাবে, কত যুবকেরা আমার জন্য পাগল, রাস্তায় বের হইলে আমার পিছনে যুবকেরা লাইন ধরতো, আর আজকে এই এক ঘরের ভিতরে আমি বন্দী, একটা বারের জন্য আমার দিকে তাকায় নাই। এটা কেমন মানুষ? আল্লাহু আকবার। 40 দিন পার হওয়ার পর বাবা উজির সামনে হাজির হয়ে গেছে। তালা কইলা বলে, মা 40 দিন এই যুবকের দিয়া কি কি গুনার কাজ করাইছো, বর্ণনা দাও। মেয়েটি কোনো কিছু বলে না, নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি ব্যর্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। বাবা আমি কোন রকম আর কাজ করাইতে পারি না। এমন এমন আল্লাহ তাআলা কুদরত দেখেছি, আমার কলিজার ভিতরও ঈমান ঢুইকা গেছে। বাবা জিজ্ঞাসা করে, মা কি আল্লাহ কুদরত দেখিস? মেয়েটা তখন সব কিছুর বর্ণনা দেয়। বাবা মেয়ের মুখে বর্ণনা শুনতেছে, আর চোখ দিয়া টক টক করে পানি ঝরতেছে, আর বলে, এরে মা তুই তো চোখে আল্লাহর কুদরত দেখিস, আমি দেখি নাই। আমি শুধু তোর মুখে বর্ণনা শুনেছি, তাই আমার কলিজায় যেন ঈমান ঢুইকা গেছে। আল্লাহু আকবার। এরে মা যুবককে ডাকো। যুবক যখন সামনে হাজির হয়, যুবককে বলে, বাবা না বুঝিয়া তোমাকে শাস্তি দিয়েছি, মাফ করে দাও, আজকে এই জেলখানা থেকে তোমাকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার। এই যুবক তবে তাড়াতাড়ি এই দেশ থেকে বের হইয়া, শহর হইতে তাড়াতাড়ি বের হইয়া যাইতে হবে। যদি বাদশার লোকেরা ধরতে পারে, তোমাকেও হত্যা করবে, আমাকেও, আমার মেয়েকেও হত্যা করবে, তাড়াতাড়ি বেরিয়ে যাইতে হবে। 3 আল্লাহর বান্দা হাঁটতেছে, অজির পিছন থেকে ডাইকে বলে, যুবক শুনেছি মুসলমান যদি জমিন দিয়া কাটে, জমিন তার জন্য দোয়া করে,
আল্লাহর রহমত নাকি তার উপর বর্ষিত হয়। আর বেঈমান যখন জমিন দিয়ে হাঁটে, জমিন তার জন্য বদ্ধ করে, আল্লাহর গজব নাজিল হয়। এ যুবক, রহমত একা একা কেন নিবা? কেন এখন আমাদেরকে মুসলমান বানাও না? পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন কয়জন ছিল? এখন কয়জন হয়েছে? 3 জন হয়েছে। 3 জন মুমিন সামনের দিকে আগায়, দেখতেছে 2টা ঘোড়ার উপরে সাওয়ার হইয়া 2টা মানুষ আসতেছে। তাদের মাথার ভিতরে নূরের টুপি পরানো, নূরের টুপিতে তাদের রাস্তা আলোকিত হয়ে গেছে। যতই সামনের দিকে আগায় ততই পরিচিত পরিচিত মনে হয়। আল্লাহু আকবার কোন। ঘোড়া দৌড়াতে দৌড়াতে যুবকের সামনে এসে যখন নেমে যায়, তাকায় দেখি এ তো আমার ওই বড় 2 ভাই, যাদেরকে জালিমের তেলের করার ভিতরে গালাইয়া দেওয়া হয়েছিল। জোরে কাজ সুবহানাল্লাহ। কিরে ভাই, তোমরা না জালেমের করার ভিতরে গলে গিয়েছিলা, কিভাবে আমার সামনে হাজির হয়েছো? যুবক 2 জন জবাব দেয়, রে ভাই, আলমে বরজাক থেকে আমার আল্লাহ একটা খোঁজ খবর নিয়ে তোমার কাছে পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাঠাইতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলার এত পাওয়ার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। কি খোঁজখবর নিয়ে এসেছো? 2 ভাই জবাব দেয়, রে ছোট ভাই, আমরা জালেমের তেলের করুণার ভিতরে জীবন দিয়েছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে। তবে আমাদের 2 ভাইকে যেই জান্নাত দিয়েছে, এর চেয়েও দামি জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। আল্লাহু আকবার। ছোট ভাই বলে, আমি তো জালিমের তেলের করুণার ভিতরে জীবন দেই নাই, আমার জান্নাত কেন দাবি? 2 ভাই বলে, জালেমের তেলের করর ভিতরে জীবন দাও না, কিন্তু এর চেয়ে বড় পরীক্ষা তুমি দিয়েছো। আল্লাহু আকবার। 40টা দিন তুমি ঈমানের পরীক্ষা দিয়েছো। বিশ্ব সুন্দরীর সাথে তুমি একই কামরা একই রুমের ভিতরে থেকেছো। একটা বারের জন্য মেয়েটার দিকে তাকাও নাই, ঈমান বিসর্জন দাও নাই, বিন্দু মাত্র গুনার কাজ তোমাকে দিয়া করাইতে পারে নাই। আল্লাহু আকবার কর। এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য দামি জান্নাতের বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা তো সে যার সামনে আল্লাহ পাকের জিকির করা হইলে তার অন্তরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কোন। জিকির করলে বান্দার অন্তর নরম হয়, ঠিক কিনা কোন? জিকির করলে বান্দার অন্তর থেকে পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কোন। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে অন্তর থেকে পেরেশানি দূর হয়, টেনশন দূর হয়। যদি বিশ্বাস না হয়, আগামীকাল কি পরীক্ষা করে দেখতে পারো। মসজিদের এক কোনায় চইলা যাও, অথবা গভীর রাতে ঘুম থেকে জেগে যাও, ওযু বানায়া যায় নামাজ বিছায়া মনোযোগের সাথে আল্লাহকে ডাকতে থাকো। দেখবা অটো তোমার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। আল্লাহু আকবার কর। দেখবা তোমার অন্তর থেকে সব ধরনের টেনশন চিন্তা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর হামেশা জিকির করা এটা কার কাজ? মুমিনের কাজ। কার কাজ? আর হামেশা জিকির করা এটা কার কাজ?
কিন্তু আমরা এত কপাল পোড়ারে ভাই, সুযোগ পাইলি গিবত শেখাইতে লেগে যায়, সুযোগ পাইলে আড্ডায় লেগে যায়, জিকির করার সময় আমাদের নাই, কথা কন ঠিক কিনা? কিন্তু মুমিন বান্দা তো তাকেই বলা হয় যার জবানের ভিতরে সর্বদা কার নামের জিকির থাকে। আরো জোরে কান। এই জন্য সবসময় আমরা কার নামের জিকির করব? জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি আগুন হলো ফুল বাগিচা, আল্লাহু আকবার, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলে, খোদার নূরে পাহাড় জ্বলে, আল্লাহু আকবার, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। সদা সর্বদা কার নামের জিকির হবে? আরো জোরে কান, আরো জোরে কান। সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির মুমিন বান্দা করবে, তাহলেই মুমিনের গুণ তার ভিতরে পাওয়া যাবে, ঠিক কিনা কান? যেই মুমিন বান্দা সদা সর্বদা আল্লাহ নামের জিকির করে, ওই মুমিন বান্দার দ্বারা গুনাহের কাজও হয় না, ঠিক কিনা কান? এই গুনার কাজের পথে আল্লাহ তাআলা জিকির বাধা হইয়া দাঁড়ায়, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য কি করব আমরা? জিকির করব, বেশি বেশি কইরা জিকির করব। এরে ভাই, সময় নষ্ট করিয়া কোনো লাভ নাই। এ যুবক ভাই, মনে মনে ভাবতেছো বুড়া হইবা, বিবাহ করবা, সন্তানের বাবা হইবা, দাদা হইবা, নানা হইবা, না না, এটা তো শয়তানি ধোঁকা। তোমার মতো কত যুবক হঠাৎ হার্ট অ্যাটাক করিয়া দুনিয়া হতে বিদায় হয়, কতক্ষণ ঠিক কি? যৌবন কালের ইবাদতের আল্লাহর কাছে বড় দাম। গুনার কাছে ইরাদা, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা হয়ে যাও, আখিরাতের চিন্তা করো। এ পর্দার আড়ালের মা, গিবত শিখাতে জড়িত না হইয়া কবরের কথা ভাবো। এ মা, কি নিয়া অন্ধকার কবর যাত্রী হইবা? যারা দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, মহিলাদের ভিতরে যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর ভিতরে একজন হইল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রথম স্ত্রী খাদিজা মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী মানুষ। ইসলাম গ্রহণ করার পর সব সম্পত্তির মালিক আমার নবীকে বানাই দিয়েছে। আল্লাহু আকবার কর। নিশ্চয় আশা হয়ে গেছে। নবী বিভিন্ন জায়গায় যায়, দাওয়াত দেয়, গভীর রাতে যখন ফিরে আয়েশা দেয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালাইয়া কান্দে। কেন কান্দো? খাদিজা বলো, ওই অন্ধকার কবরে একা একা কেমন করে থাকবো, এই জন্য কাঁদতেছি।
এরে মা বোন, জান্নাতের সার্টিফিকেট পায়া যদি চোখের পানি ফালাইয়া দুনিয়াতে কান্দে, তোমার আর আমার কি করা দরকার? কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই দুনিয়া ধন সম্পদ সব কিছুই থেকে যাবে। এই মুহূর্তে যদি আজরাইল হাজির হয়, ওই নরম বিছানা থেকে ধরে ধরে আমাকে নামায়া বাড়ির আঙ্গিনায় শোয়া রাখবে। নরম বিছানা ছাড়া তোমার ঘুম হয় না, নরম বাড়ি ছাড়া তুমি ঘুমাইতে পারো না। আরে ভাই, জানটা কবজ হয়ে গেলে হাতে হাতে দরিয়া উঠানে নামাইয়া একটা চাটাইয়ের উপরে শোয়ায় রাখবে। মাথার নিচে নরম বালিশ তো দূরের কথা, শক্ত একটা বালিশও দেবে না। কতক্ষণ ঠিক কিনা? রে মুসলমান, পুরাতন একটা চাদর দিয়া তোমাকে ঢাকিয়ে রাখবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার কিছুই আমার না, সব আজকে পরের। কতক্ষণ ঠিক কিনা? তবে কি আমার, আমি নিজ হাতে যতটুকু আল্লাহর রাস্তায় দান করে গেছি ওইটা হলো আমার, বাকি সব পরের। ঠিক কিনা কর?